যত ধরনের বিপদ আসুক আর যত ধরনের বাধা আসুক, সময় তার নিজস্ব নিয়মেই চলতে থাকে। কারোর জন্য বেঁধে থাকে না, আর কোনো কিছুর জন্যও বেঁধে থাকে না। নিয়ম অনুযায়ী সে তার নিজস্ব ছন্দে চলতে থাকে, আর সময়ের তালে তাল মিলিয়ে চলতে হয় আমাদেরও। ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই খুব সুস্থ থাকেন এবং ভালো থাকেন। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, শুরুতেই একটা কথা বলি যে প্রত্যেকে একটু লাইক করেই আর দেখা শুরু করবেন। আপনার একটি ছোট্ট লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, তাই আপনার লাইকের গুরুত্ব আমার কাছে অনেকটাই। তো যেটা বলছিলাম, আগের দিন যে ভিডিওটা আমি দিয়েছি, তো সেটাতে আমি আপনাদের কাছে একটু দোয়া, একটু প্রার্থনা চেয়ে আর ভিডিওটা দিয়েছিলাম। আমার বঞ্জি জামাই ভীষণ একটি বিরল রোগে আক্রান্ত, তো তার জন্য দোয়া চেয়ে আর কি আপনাদের কাছে ভিডিওটি করেছিলাম। তো সত্যি কথা বলতে অনেকেই বলতে বেশিরভাগ মানুষই খুব দোয়া করেছেন বা সবাই প্রে করেছেন। তো তার জন্য সত্যি সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। আর কি বলুন তো, ভিডিও দেওয়ার মন মানসিকতা সত্যি নেই, তবুও ওই যে বললাম, সময়ের সাথে তাল মিলিয়ে সবাইকে চলতে হয়। তো সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও চলতে হচ্ছে। থেমে থাকলে কি আর চলবে বলুন? সংসার তো সংসারের মতোই চলবে। আমি ভিডিওর কথাটা শুধু বলছি না, আমি সব কিছুর কথাই বলছি। মানে এই সংসারের কাজকর্ম, খাওয়া দাওয়া, বাচ্চা সামলানো, সব কিছুই আমাদের সেই প্রকৃত নিয়মেই চলতে থাকে, প্রকৃতির নিয়মে। তবে হ্যাঁ, সারাটা জীবন কষ্ট পোহাতে হয় যে অসুস্থ হয় তার মায়ের অথবা তার স্ত্রীর। তবে আমার বঞ্জি জামাইয়ের মা নেই, কিন্তু ওর সবটাই আর কি আমার বঞ্জির উপর বর্তায়, আর সবটাই আর কি ও খেয়াল করে। আমি জানি না আমার এই কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা, তবে তার দুঃখে, তার কষ্টে সত্যি আমরা ভীষণভাবে দুঃখিত এবং কষ্ট পাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ গো, তুমি তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও। সত্যি এত ভালো মানুষ যে তার জন্য সত্যি সারাক্ষণ কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, সংসার তো নিজস্ব নিয়মেই চলে। আগেই বললাম, করতে তো হবেই এইগুলো। এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, আমি গতদিন যে ভিডিওটা দিয়েছিলাম আপনাদের কাছে প্রার্থনা চেয়ে, বা আমার বঞ্জি জামাই কষ্টে আছে সেই কষ্টটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যে ভিডিওটা দিয়েছিলাম, সেটাতেও নাকি কিছু মানুষের ভালো লেগেছে। একজন লিখেছে নাইস শেয়ারিং, তো আমি তাকে রিপ্লাই করেছিলাম যে কি জিনিসটা আপনার নাইস লেগেছে। আর আরেকজন লিখেছে, আপু খুব সুন্দর লাগলো আপনার ভিডিওটি। তাকেও আমি রিপ্লাই করেছিলাম যে আপনার কোথায় ভালো লেগেছে প্লিজ একটু জানাবেন। তো ভিডিও কে কতটা দেখছে কি না দেখছে, বা কে কতটা ভিডিও দেখে, সত্যি তাদের কমেন্টগুলো পড়লে জানা যায়। আমি তো কারোর সঙ্গে এমন করি না, আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি দেখি। যারা আর কি এরমভাবে কমেন্ট করেছে তাদের ভিডিও তো আমি ফুল ওয়াচ করে দেখি। তো কি বলবো, যার যার মন মানসিকতা যেমন। এবার আসি আজকের ভিডিও প্রসঙ্গে। আজকের ভিডিওটা বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবারে আমাদের এখানে না পুরো মার্কেট বন্ধ থাকে, পুরো বাজারটা বন্ধ থাকে, বড় বড় দোকানপাট যেগুলো আছে সব বন্ধ থাকে। আর কি হয় জানেন, সেই দোকানগুলোর সামনে না ছোট ছোট দোকান, এরকম টুকিটাকি জিনিস নিয়ে এরা বসে। তো এমনি সময় থেকেও বেশি ভিড় হয় এইসব কেনাকাটির জন্য। আর তার মাঝখানে আমি একটুখানি মোমো খেয়ে নিলাম। তারপরে এই যে টুকিটাকি জিনিসগুলো দেখেছেন, এইগুলো কিনছিলাম। যেমন এই যে এইখান থেকে দুটো প্লেট নিয়েছি, স্টিলের প্লেট আর কি, ঢাকা হিসেবে ব্যবহার করার জন্য। আর কত করে নিয়েছি জানেন? 30 টাকা করে দুটো প্লেট, 60 টাকা নিয়েছে। আর একটা চা ছেঁকনি নিলাম। তারপর এদিকে দেখুন বই বিক্রি হচ্ছে, বই পর্যন্ত ফুটপাতে বিক্রি হচ্ছে, ভাবুন একবার। তো ছোটদের বই যদিও, তারপরে টেডি বিয়ার, গয়না, সবটাই বিক্রি হয় এখানে। আর খুব কম দামে পাওয়া যায় বলে খুব ভালো লাগে আসতে, কিনি, সবাই কেনে এখানে। আর এই যে দেখুন ছোট ছোট হাঁড়ি পাতিল, এগুলো 100 টাকা, 60 টাকা, এগুলো এরকম করে দাম, ছোট ছোট। আর এই যে আংটি, আমার আংটি ভীষণ পছন্দের, তাই দেখছিলাম। আর এই ওড়নাগুলো না 100 টাকা করে। আর এপারে দেখুন
এই যে এইখান থেকে চটের ব্যাগগুলো বিক্রি হচ্ছিল। আর সামনে এইখান থেকে দেখুন এখানেও কিছু টুকিটাকি জিনিস বিক্রি করছে, চিরুনি, তারপরে ব্রাশ, এইসবগুলো। তো আমি এইখান থেকে কাপড় কাচা ব্রাশ নিয়েছি আর কাপড় শুকোনো ক্লিপ নিয়েছি, নিয়ে তারপরে আগাতে থাকলাম। এখানে এসছি একটা শপিং মলে। এখান থেকে জায়ানের ঘরে পরা গেঞ্জি ধরনের কিছু নেব। আর এইখানে যে নেল পেন্টগুলো আছে এগুলোর দিকে চোখ আটকে গেল। একটা সময় আমি ভীষণ নেল পলিশ লাগাতাম, কিন্তু এখন আর লাগাই না। আর এই যে জামা কাপড়গুলো দেখছিলাম, এর ফাঁকে দেখুন জায়ান খেলা করছে। তো ওর খেলার জায়গা ঠিক খুঁজে নেয়। আর যা হয় আর কি, শপিং মলে আসলে সব জিনিসটা একটু ঘুরে ঘুরে দেখি কোনটার কেমন দাম, কোনটা কম দাম, কোনটা বেশি দাম। নেওয়ার ইচ্ছা হচ্ছিল, হাজব্যান্ড বললো এখন থাক, নিতে হবে না। আর এই যে জায়ান আইসক্রিম মোল্ড দেখাচ্ছে এটা নেওয়ার জন্য, কিন্তু নেব না। তারপর বেরিয়ে এসেছি, আবার এই ফুটপাথ দিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি। আর দেখুন এখানে জামা কাপড় থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে সব কিছুই বিক্রি হয়, আর খুবই কম দামে বিক্রি হয়। রেগুলার বাজারের থেকে বন্ধ বাজারেই বোধহয় বেশি বিক্রি পাট হয়। আর সত্যি বলতে কি এইসব ছোটো ছোটো জিনিসগুলো পাওয়া যায় না, তো ওই কারণে আর কি। তো ফেরার পথে একটা আইসক্রিমের দোকান ছিল, এখান থেকে জিসাদের জন্য নেব একটু আইসক্রিম। আর জায়ান বলল ও জেলি আইবল খাবে, তো জেলি আইবল ওকে এই দোকানটাতে পাওয়া যায়, তার জন্যই আর কি এখানে চলে এসেছিলাম। তবে দুর্ভাগ্যবশত জেলি আইবল ছিল না, তো ওর খাওয়া হয়নি। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন।